পানির কাজ চলছে বোরিংয়ের। গত 2-3 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমাদের ফসল প্রায় ডুবে যাওয়ার অবস্থা। যেহেতু নতুন জমি, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের ব্যাপারটা এখন কাজ করতে হচ্ছে। পানি জমেও গেছিল। এখানে সোলার পাওয়ার যে বোরিং করা হচ্ছে সেটার কাজ চলছে। নিচে পাথর পাওয়া গেছে, পাথরটা কাটতে হচ্ছে। বালি এবং পাথুরে মাটি, একেবারে এই পাথুরে মাটি। এটা কেটে এরপরে পাওয়া যাবে আসলে পানি, পাথর এগুলো। প্রচুর পানি জমেছিল। রাস্তার দুই পাশে হালকা করে ড্রেন কাটা আছে। এটা খুব ভালোভাবে ড্রেন সিস্টেম করতে হবে। এখান থেকে এদিকে 3 কিলো দূরে নদী আছে একটা। নদী পর্যন্ত যদি খাল খনন করে দিই তাহলেই সমস্যার সমাধান। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এক্সকাভেটর নিতে হবে। পুরোপুরি পানি ইরিগেশন সিস্টেম এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, যেহেতু সমতল ভূমি, না হলে সমস্যা। এই কাজগুলো করতে সময় লাগবে আমাদের। একটা নতুন প্রজেক্ট, নতুন জমি, এটাকে আবাদযোগ্য করে তোলা কঠিন কাজ। আমাদের বাংলাদেশে যে অবস্থা, এটা কয়েক পুরুষ ধরে জমিগুলোকে তৈরি করা হয়েছে। পানি কোন দিক দিয়ে যাবে, খাল, এগুলো সব কিছু ডিজাইন করা সেভাবে একদম প্রমাণিতভাবে। এখানে সেটা কিছু করার নাই, পুরো সিস্টেম দাঁড় করাইতে হবে। আমাদের সূর্যমুখী ফোটা শুরু করছে, একটা দুটো করে। এখানে একটা, মৌমাছি প্রচুর না? আরে অনেক মৌমাছি কামড়ায় ধরছে। এক একটা ফুলে 6-7টা করে মৌমাছি, প্রচুর মৌমাছি। তো এটা ভালো। ও, সবই ফুল আসা শুরু করছে। আচ্ছা, আমি তখন বলছিলাম কি, এই যে এখান থেকে ওইটুকু যে অংশ, এটা ওই মাথা পর্যন্ত যে পুকুর খুঁড়ে দেওয়া যায়। পরে তাহলে এই যে ভেড়া এগুলো যাচ্ছে পানি খাওয়া এই পাশে হয়ে যাবে ওদের।
চাপ কমে যাবে। সিকিউরিটি পারপাসটাও ভালো হবে কর্নারটা উপর হলে। এখান থেকে তো মৌমাছি দেখা যাচ্ছে প্রচুর। হ্যাঁ, প্রত্যেকটা ফুলে ৬-৭টা করে মৌমাছি। কারা কামড় দিছে? আমার কয়টা? দুইটা। আচ্ছা, বিষ মৌমাছি তো ওই জন্য উল থেকে যে উল বাইর করে ফেললে আবার বেশি ব্যথা লাগে। খুব মজা হয়েছিল। আলু তো একটু লাগে এই সাইডে হলুদ হলুদ হয়ে যাচ্ছে। একসাথে বড় হলে মানে কম বেশি হচ্ছে, একসাথে বড় হলে দারুণ হতো। হ্যাঁ, আবার ওই পাশের প্রায় ৮-১০টা প্লট দেখলাম একসাথে একসাথেই হচ্ছে। গ্রোথ আসতেছে নাকি? একসাথে গ্রোথ আসছে এখন ভাই এখন এই পাশে আছে ভাড়া এই পাশে খাওয়াতে না, মানে রাতে রাতে এখানে থাকি। কেউ থাকতেছে এখানে? না, তালা মারা দিচ্ছি। ওটা এই সাইডে একটা এই সাইডে একটা আর আমি প্রতিদিন রাত্রে উঠে দেখতেছি। একজনকে এই পাশে ঘুমাইতে দিয়ে দাও। একজনকে টান দিয়ে এখানে ঘুমাতে দিয়ে দাও। আমরা এখানে একটা পুকুর করতে চাচ্ছি, গোসল টোসল করা, বেসিক কাজগুলো করার জন্যে। মোটামুটি 1.5 বিঘা বা 2 বিঘার মতো জায়গাতে আমরা 1 একর করে ফেলবা। ওই রাস্তা পর্যন্ত, ওই ঢিবি পর্যন্ত 1 একর হবে এটা না? 2 বিঘা, 2 বিঘার মতো। আচ্ছা, এই সাইডে ডিপির ওই পাশে আরেকটা আছে না? আরে খোদারে, যে শক্ত মাটি। আরে পানি দেওয়া হবে না, ভাঙ্গা দিয়ে করতে বলো। কতক্ষণে করবো, কয়বার করবো এটা? আরে বাবু ভাঙ্গাতে করতে বলো, পরে পানি পাবে না। কোদাল নিতে বলো, ছোট কোদাল। নো নিড, নো নিড, নো নিড, টাইম ওয়েস্ট করো না। ওয়াটার দিয়ে কী করবে আবার? সরো, তুমি সরো।
পানি ছেলে সবাই তো পুকুর খোঁড়ার কাজ চলতেছে। আমরা এখানে একেবারে কাছাকাছি পুকুর খুঁড়ে ফেলবো গোসল করার জন্য, প্লাস মাছ চাষের ট্রায়াল দেওয়ার জন্য। আমাদের এখান থেকে ভেতরের দিকে 1 কিলোর ভিতরে নিচু কিছু জায়গা আছে যেখানে পানি ফ্লো হচ্ছে, ওই জায়গায় আমরা পরবর্তীতে 100 একরের মতো পুকুর খুঁড়ে ফেলবো। এদিকে যে লাস্ট পয়েন্ট ও বুঝছে তো ঠিকঠাক মতো যে পানিটা বের করে দিতে হবে, ওটা বুঝাই একেবারে, ওরা একবারে বুঝে দিলে বুঝে যাবে। আচ্ছা এসপি ঠিক আছে, ওকে। ছেলেটা জীবনে কোনোদিন মাটি কাটে ছোট একটা গুড নিউজ দিয়ে রাখি। আচ্ছা, ক্যামেরায় আসলে বিপদ, পরে বলতেছি। ঘরের কাজ চলছে। এখন পরশুদিন থেকে উপরে ছাউনির কাজ শুরু হবে। দুই পাশে 2টা বার হবে। Now perfect. It's coming, eh? Yeah. It's okay. এখানে বাথরুম। ঘরটা বেশ বড় হবে, অনেক বড়। এই পাশে দরজা, এই পাশে ইজি চেয়ার থাকবে। এই ইজি চেয়ার দিয়ে বের হয়ে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর যেখানে আমাদের সূর্যমুখী ফুল ফুটছে অনেকগুলো, দেখে আসি। প্রচুর সূর্যমুখী ফুল ফুটছে এবং প্রত্যেকটা ফুলেই অনেকগুলো করে মৌমাছি, প্রচুর মৌমাছি। পানিতে অবস্থা খারাপ। এই পাশটা আমরা একটু আলাদা করে রাখছি। এখানে মাটি ঘুরতে যেখানে যেখানে পানি জমে আছে আর একটু মাটি দিব আমরা। ওই পাশে পুকুর থেকে নিয়ে এসে এরপর এখানে ঘাস লাগানো হবে। ঘাসের বীজও নিয়ে আসছি। আমরা যখন পোরশাতে করে ঘর শুরু করছিলাম, প্রথমে সব কিছু এলোমেলো ছিল। কনস্ট্রাকশনে জায়গাগুলো সবসময় এলোমেলো থাকে। এখন যেমন এখানে, এটাই 2 বছর পর, 2 বছর লেগে যাবে সুন্দর একটা সাইজেবল এবং সুন্দর একটা জিনিস তৈরি করতে। তারপরে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং যেটা মনে হয় আর কি, এটা যখন তৈরি হয়ে যাবে তখন হয়তো আমি আরেক জায়গায় মুভ করবো আর কি। একটা জায়গায় কোনো কিছু তৈরি করা হয়ে গেলে সেখানে আর আমার মনটাকে না, মনে হয় আবার নতুন করে অন্য কোথাও শুরু করি। তো এখানে যখন এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তখন আর আমি এখানে থাকবো না, হয়তো নতুন আরও কোথাও কাজ শুরু হবে, সেখানে চলে যাব। এটাই লাইফ, অথবা আমার হয়তো এটাই ভালো লাগে। সো এই যে এখানে ঘরটার অবস্থা, দরজার এখানে একটু ডিজাইনে ভুল ছিল, বড় করে ফেলছিল, ছোট করে ফেলছি।
হ্যাঁ তো So that's what I'm now struggling. I just left the one. দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু ঘরটা অনেক বড় হবে, অনেক বড় হবে। 22 ফিট বাই 22 ফিট। It is only my choroko that thing, the thing kill it in the garden there. Choroko and this is fly. I mean, there's some insects. Okay. Oh, this is season. No, last season, what? Last season or last year. I did not get anything. But you ever tried for this season? This season, I decided that I will not put it in the garden. But today people have got it. Choroko. I had a lot of disappointment in it. I say, Choroko hasn't no big effect. This is season. For me, I will just buy from the market. Okay. I will just buy in the market. But it needs you to buy at this time because many people are harvest. So And even the money I'm going to get this month, I'm going to buy it. Buy that one, then also now, what? The other thing there. The one they are putting for... ফায়ার অবস্থা। এই চ্যানেল পরে আসছি, হাতে নিয়ে যাই। খেলনাটা কাজ করতেছে। ভালোই খেলতেছে। এক ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা যা করলো ওরা সারাদিনের কাজ। ছাড়ছে only ঢুকাইছে ওইখানে কিন্তু তারপর তাড়াতাড়ি
পাশে আমরা ড্রেন থেকে মাটি উঠে দেওয়া হয়েছে রাস্তা থেকে, আর এই পাশ থেকে মাটি তুলে এই পাশে নিয়ে আসা হবে যাতে রাস্তাটা উঁচু হয়। এই পাশে যে ড্রেনটা করা হলো এটা আমরা ঠিকঠাক করে ফেলবো। ড্রেন দিয়ে পানি নেমে যাচ্ছে বেশ ভালোভাবেই। এইদিকে 1 কিলোমিটার দূরে বেশ নিচু কিছু জায়গা আছে, ওই জায়গাতে আমরা আসলে মেইন পুকুরগুলো করব। এই ড্রেনের পানিটা ওই জায়গাতে টেনে নিয়ে নামাইতে হবে আর কি। পানি এদিকে নেমে যাচ্ছে। এই পাশের যে জমিগুলো পুরোটাই এখান থেকে 1/2 কিলো বা 1/4 কিলো পর্যন্ত আমাদের পুরোটাই। এখন ড্রেনেজ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ড্রেনেজ সিস্টেমের কারণে পানি আটকে যাচ্ছে, যেটা এটা এখন সর্বোচ্চ প্রায়োরিটি। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের সব কাজের সুবিধা হয়ে যাবে। এদিক চলে আসতেছে, ওদিকে মনে হয় ড্রেন খোলা শেষ। রাস্তার যে মাটি এটা পরে আমরা এপাশে আরও মাটি তুলে পরে এক্সকাভেটর দিয়ে ঠেলে সমান করে ফেলবো। সেক্ষেত্রে আশা করা যায় যে বাইরের এই পাশে যে জঙ্গলের পানি আছে সেটা এই পাশে আসবে না, আর আমাদের যে পানিটা আছে এইটা এই পাশের যে ড্রেন আছে এটাতে নিচে নামায় নিতে হবে। এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালোভাবে ডিজাইন করা জরুরি, না হলে চাষবাদ করা কঠিন হয়ে যাবে। আর আমাদের আসলে অপেক্ষায় আছি যে এই পানির লাইনটা হয়ে গেলে আমাদের গরু কেনা শুরু করব। গরুতে প্রচুর পানি লাগে। এছাড়াও যে পুকুরটা খোঁড়া হচ্ছে এটা যদি এখন সামনে এটা 1 মাস লেগে যাবে, 1 থেকে 1.5 মাস পানি এই মাটি খুঁড়তে লাগবে। পুকুরটা হয়ে গেলে তখন সেটা একটা ব্যাকআপ হিসেবে থাকবে। যথেষ্ট খাটতে হবে, প্রচুর কাজ, সহজ হবে না মোটেই। এই জায়গাটা উঁচু, ওই পাশে পানি ওইদিকে নিচে নেমে যাচ্ছে, এখান থেকে এই পাশের পানি এদিকে চলে যাচ্ছে। সো গত 4-5 দিন আমাদের খুব ডিজাস্টার গেল। নিচের দিকের কয়েকটা ক্ষেতের ফসল সমস্ত নষ্ট হয়ে গেছে, তবে উপরের দিকে এদিকে এই মাটি এটা ঠিক আছে আর কি, ফুল ফোটা শুরু করছে, ঠিকঠাক চলতেছে। সো এবার যে পানির কারণে যে অভিজ্ঞতা হলো, পানি কোন দিক থেকে কোন দিকে যায়, এটা আমাদের ভবিষ্যতের পুরো ফার্মের ডিসিশন নিতে অনেক হেল্প করবে। সো আজকে এখন 5:30 বাজে, রওনা দিব। আজকে পর্যন্তই, আগামীকাল আবার সকালে হাটে আসতে হবে আমাদের। সবাইকে ধন্যবাদ এবং দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। দুম্বা বাহিনী আসতেছে, 24টা আছে এখানে। আগামীকাল আরও কিছু ভেড়া কিনতে যাব আমরা। আগামীকাল আরও 15-20টা কেনার ইচ্ছা।
এই যে দোলায় যাচ্ছে এটাকে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। আমাদের কলেজ লাইফে অমিত্রাক্ষর ছন্দ নিয়ে একটা খুব চমৎকার গল্প আছে। আমাদের ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড নাহিদ, সুজন, মনে আছে নাহিদের অমিত্রাক্ষর ছন্দ? কোরবানি হাটে গেছিলাম, ফ্লোরা, নাম ভুলে গেলাম, ফ্লোরাই তো সম্ভবত। যাই হোক, সুজনের মনে থাকার কথা, আমরা একটা কোরবানি হাটে গেছিলাম, সেখানে একটা গরু পেছন থেকে হেঁটে যাচ্ছিল এরকম কোমর দুলায় আর কি। সেটাকে আমরা নাহিদের, যাক বাকিটা বলা যাবে না। ঘরের আর চিনে গেছে। মুরগিগুলো এই পাশে চলে আসছে, মুরগিটা ওই ঘরেই থাকে। কি he looks at me. Maximum or pregnant? একটা বাচ্চা, বাচ্চার মা দুধ খাচ্ছে। আশা করা যায় আগামীকাল এটা ডাবল হয়ে যাবে। Oh, the chicken on this side. এত আগে এরা উঠে যায়? এই যে ওদের ইসের সময় উঠে দিই, 6টা বাজে গেছে না? ও 6:30 বাজে। 6:30 বাজে? ও আচ্ছা, রওনা দিই আমি। এই যে মেরা কাজ শুরু হচ্ছে। জাস্ট আমরা আশা করতেছি এক সপ্তাহ পর থেকে গরু কেনা শুরু করতে পারবো। এক সপ্তাহ বা 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন। প্রথমে লোকাল কিছু ব্রিড কিনবো, এরপরে বোরান ব্রিড নামে একটা ব্রিড আছে, লাল রঙের, শিংবিহীন, গ্রোথ খুবই ভালো আসে, বিশাল সাইজের গরু। এটা কিনবো। কোরবানি ঈদের সময় আমরা যেটা 42,000 কিনছি, সেই গরুগুলো এখন আমরা কত 900 মানে 30,000 কিনতে পারবো। 8-10,000 টাকা দাম কমে আসছে। এখন কিনতে পারলে এটা সামনে অনেক সুবিধা হবে। এখানে তালা লাগানো থাকে, গেট।
সামনের মাসে তো পুলিশ চলে আসছে। হ্যাঁ আমরা এখনো ফাইনাল করি না, ফাইনাল করে দেবো। হ্যাঁ সামনের মাস থেকে কাল গরু কিনে ফেলবো। গরু জন্য যে ঘর খুঁটি পুঁতে চারদিকে ওই গাছ না ওই যে গাছের আড়াই করে গাছ দিয়ে দিলেই হবে। তার দিবা? আচ্ছা দিলেই হয়, খুঁটি মজবুত করে করতে হবে। এই যে আমাদের ইয়ে দিয়ে তো কিছু ঢেঁড়স তোলা আছে, ঢেঁড়স হয়ে গেছে আমাদের। সিটস আজকে 2 কেজি মতো। 2 কেজি? হ্যাঁ এত কে খাবে? 1 কেজি রাখছি আর 1 কেজি বাকি দিতে। 1 কেজি রান্না করছো? ওই কি এতে ওদের সবজিতে নাকি? না আমার ওদের অল্প কিছু দিছি, আমরা কিছু ওজন হচ্ছে। গাছ তো বেশি বড় হয় না কিন্তু ধরছে তো প্রচুর। হ্যাঁ এটা কিন্তু হাইব্রিড না, কিন্তু গাছ ছোট হলো কেন বলবো না। হাইব্রিড পানি হাইব্রিড না হোক, এটার বীজ রেখে দিও। হাইব্রিডই খারাপ, হাইব্রিড বাদ দিও। প্রতি বছর কি বীজ কিনবো না, দেশিটাই ভালো। করল্লার তো অবস্থা ভালো না পানির কারণে। তাহলে ইয়েগুলো লাগাই দিও, আমার টেস্টিংয়ের রেজাল্ট দরকার।